আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা নাস্তার রেসিপি দেখাবো। এটা তৈরি করাটাও খুব সহজ আর খেতে হবে অসাধারণ টেস্ট। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এত ক্রিস্পি হয়। তো চলুন রেসিপিটা দেখি। একটা মিক্সিং বলে আমি নিয়েছি 2 কাপ ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। তো এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা ময়দার সাথে খুব ভালো করে ময়ান করতে হবে। তারপর হাত দিয়ে এরকম মুঠো করলে যখন দেখবেন যে এরকম দলা পেকে আসছে, আবার যখন হাত দিয়ে চাপ দিবেন ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তারপর নর্মাল পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করব। তো পানিটা একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে দিতে হবে আর হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তো দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে মথা হয়ে গেছে, একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোয়ের উপরে আমি সামান্য একটু তেল মেখে দিব। তারপর এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে। আর নাস্তা তৈরি করার জন্য এদিকে আমি একটা পুর তৈরি করব। তো সেজন্য আমি এখানে নিয়েছি 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলা একটা গ্রেটার দিয়ে আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করতে পারেন, তবে এতে করে একটু দানা দানা থাকতে পারে, তাই একটা গ্রেটার দিয়ে এরকমভাবে ম্যাশ করে নিলে খুব ভালো হয়। তো আমি সবগুলা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, অরিগানো দিয়ে দিচ্ছি 1 চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, ধনেপাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। খুব বেশি মশলা এখানে দিতে হবে না। তো চাট মশলাটা অবশ্যই দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আমি একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে আলতো হাতে মিশাতে হবে। তো দেখুন, পুরটা তৈরি হয়ে গেছে। আমি এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। আর এইদিকে একটা বাটিতে আমি 1/4 কাপ নিয়েছি রান্নার রেগুলার তেল, আর মানে 1 টেবিল চামচ দিয়ে আরো 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। মোট এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে নাস্তাটা একদম ক্রিস্পি হয়। তো এটা মিশানো হয়ে গেছে, এটা একপাশে রেখে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা নিয়ে নিচ্ছি। দেখুন, এই ডোটা কিন্তু রেস্টে থেকে আরো অনেকটা সফট হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু করে ডো নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। তো প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে তারপর গোল করে নিতে হবে। তো এর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দা দিয়ে বেলে নিতে পারেন, তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। একদম পাতলা একটা রুটি তৈরি করতে হবে। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন, আমার রুটিটা বেলা হয়ে গেছে, এটা ঠিক এরকম পাতলা হবে। তো এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আমার 2 কাপ ময়দায় এখানে 60টা রুটি হয়েছে। আমি আবারও বলছি, রুটিগুলো অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। তো প্রথমে একটা রুটি নিয়ে এই রুটির উপরে আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। হাত দিয়ে চারপাশে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর এই রুটির উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আবারও কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে দিব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। একদম খুব ভালো করে রুটির চারপাশে লাগিয়ে নিতে হবে। এভাবে করে একটা রুটি আরেকটা রুটির উপরে দিয়ে দিতে হবে সমান করে। তো হাত দিয়ে এভাবে টেনে টেনে চারপাশে সমান করে দিতে হবে। তো
তো সবগুলা রুটি আমি একসাথে করে নিয়েছি। আমি যে 7টা রুটি বেলেছিলাম সবগুলা রুটি এভাবে একটার উপরে আরেকটা দিয়ে দিয়েছি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে। তো সবশেষে যে রুটিটা আমি দিয়েছি সেটার উপরেও কিন্তু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে এক পাশ থেকে এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। তবে রোলটা খুব টাইট করে করতে হবে, একদম খুব ভালো করে টাইট করে পেঁচাতে হবে। তো দেখুন পেঁচানো হয়ে গেছে, আমি একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি একদম সমান করে লিচি কেটে নিব। সবগুলা লিচি যেন একই সমান হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি 1 আঙ্গুল পরিমাণ করে কেটে নিচ্ছি। এতে করে কি হবে, নাস্তাগুলো সব দেখতে একই সমান হবে, সুন্দর লাগবে। তো একটা লিচি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আর যে বাকি লিচিগুলো আছে সেগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে লিচিগুলো ড্রাই হয়ে যাবে না, পরবর্তী নাস্তাগুলি বানাতে সুবিধা হবে। তো দেখুন এই লিচির একটা মাথা একটু কিন্তু আলগা আছে, তো সেটা আমি একটু নিচের দিকে নিয়ে তারপর রুটিটা বেলে নিব। তো দেখুন রুটিটা বেলার সময় আমি কিন্তু রুটিটা উল্টাবো না, এক পাশ থেকে বেলে নিব। এতে করে এটার যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো লেয়ারের পাশটা আমি নিচের দিকে দিয়ে তারপর এভাবে পুরটা দিয়ে দিব। এখন এভাবে হাতে করে তারপর সিল করে দিতে হবে, চারপাশ থেকে মুড়িয়ে দিতে হবে। খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে পুরটা বের হয়ে না যায় আর কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে কি হবে, এটার ভিতরে তেলটা ঢুকে যাবে, তাই চেষ্টা করবেন যাতে কোনো ফাটল না থাকে। তারপর আলতো হাতে একটু বেলে নিলেই হবে। তো এভাবে আমি সবগুলা নাস্তা বানিয়ে নিয়েছি। আর এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এই নাস্তাগুলা ছেড়ে দিতে হবে, খুব বেশি গরম করে ছাড়া যাবে না। খুব বেশি গরম তেলে নাস্তাটা ছাড়লে কি হবে, নাস্তাটা উপর থেকে কালার চলে আসবে কিন্তু অতটা ক্রিস্পি হবে না। তাই অবশ্যই তেলটা মিডিয়াম গরম রেখে তারপর নাস্তাগুলো দিতে হবে। নাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম রেখেই এগুলো উল্টে পাল্টে ভেজে নিব। যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। তো দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এই নাস্তার প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একদমই ক্রিস্পি। আসলে এই নাস্তাটা যে কি পরিমাণ টেস্ট, এটা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নাস্তাটা যে একবার তৈরি করে খাবে মানে বারবার এই নাস্তাটা তৈরি করে খেতে ইচ্ছে করবে। এটা এত মজা হয়, মানে মুখে দিলেই মিলিয়ে যায়। মানে প্রত্যেকটা লেয়ার এতটা সফট, মানে মুখে দিলে কোনো মানে একটা শক্ত শক্ত লাগে না, ওইরকম না, মানে একদম ক্রিসপি, মুখে দিলে মিলিয়ে যায়। তো আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তাছাড়া বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও অনেক পছন্দ করবে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।